সবার সামনে আদালতে কুন্তলাকে ঠাসিয়ে থাপ্পড় মারল সোনা। আদালতে সিসিটিভি ফুটেজ দেখিয়ে সবটা প্রমাণ করলো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। এক এক করে দীপাকে সবাই অপমান করতে থাকে। সূর্যের সাথে প্রবীর বাবুও দীপাকে বলে কোর্ট থেকে বেরিয়ে যেতে। অন্যদিকে কুন্তলা সোনাকে ফাঁসাতে একের পর এক মিথ্যা বয়ান দিয়েই যাচ্ছে কোর্টে। কুন্তলা বলে সোনা এবং তার বাবা সূর্য দুজনেই ট্রমার মধ্যে আছে, দুজনই মানসিক রোগী বলে ডাক্তাররা চিকিৎসা করতে বলেছে। তারপর দীপা বলে, জজ সাহেব, আমার মেয়ে সোনা আর ডাক্তারবাবু মানসিক রোগী নয়, তাদেরকে মানসিক রোগী বানিয়ে রাখা হয়েছে। অপরদিকে উর্মি কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেবকে বলে সোনাকে ছোটবেলা থেকেই তার ছেড়ে চলে গিয়েছিল, তারপর থেকেই সোনা ট্রমাটাইজ হয়ে গেছে। তারপর জজ সাহেব সোনাকে বলে, তোমার কি ছোটবেলার কোনো স্মৃতি বা বর্তমানে কোনো কিছু বলার আছে? সোনা বলে, আমার একজনের সাথে বিয়ে হয়েছিল, সে প্রতিনিয়ত আমাকে ভীষণ অত্যাচার করত। আমি প্রতিশোধ নেওয়ার জন্য দিনরাত তাকে খুঁজে বেড়াতাম, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বলতো সে মারা গিয়েছে। তারপর আমার দীপা মা যখন তার খোঁজ পায় আমাকে জানায়, কিন্তু ওদিন যে সেখানে ওই বিদেশিনী ছিল তা আমি জানতাম না। আমি আমার শত্রু ভেবে তাকে মারতে গিয়েছি। দীপা একের পর এক আপত্তি জানাচ্ছিল জজ সাহেবকে, তাই দীপাকে কোর্ট থেকে বের করে দেওয়া হয়। তারপর দীপা অবিনাশকে বলে, আমার মেয়ের জেল হয়ে যাচ্ছে, আমি কি কিছুই করতে পারবো না? দীপা বলে, না অবিনাশ, আমাকে কিছু একটা প্রমাণ বের করতে হবে সোনাকে বাঁচাতে হলে। তারপর দীপা রূপাকে নিয়ে হোটেল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আদালতে নিয়ে এসে জজ সাহেবকে বলে, দেখুন জজ সাহেব, রুদি মারা যায়নি, রুদি এখনো বেঁচে আছে, যে কিনা আড়ালে থেকে সব চক্রান্ত করে আসছে। তারপর দীপা যখন আদালতে সবটা প্রমাণ করে, সোনা খেপে গিয়ে কুন্তলাকে থাপ্পড় মারে আর বলে, তোর আমি সবটা দেখে নেব। তো বন্ধুরা, সোনাকে ফাঁসানোর জন্য কুন্তলা চক্রান্তের জন্য কুন্তলাকে শাস্তি দেওয়া উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।